শিশু হেরে গেলে সারসা হেরে যাবে, একটি শিশু হেরে গেলে দেশ হেরে যাবে। তুমি যদি তোমাকে জয়ী করো, পৃথিবীর কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। আর তুমি যদি তোমাকে পরাজিত করো, পৃথিবীর কেউ তোমাকে জয়ী করতে পারবে না। সবাই নতুন বইয়ের গন্ধ অন্যরকম, কিন্তু আমাদের সৌভাগ্য হয়নি নতুন বই নিয়ে পড়াশোনা করা। নতুন বই নিয়ে পড়াশোনা করার সৌভাগ্য আমাদের হয়নি। বড় বউর জন্য একটা নতুন বই কিন্তু আব্বা আছে, আর ওই বড় বউর পুরনো বই পড়তো মেজে বউ, আর মেজে বউটা পড়তাম আমি পুরনো, আর আমার পুরনোটা পড়তাম আমার ছোটটা, তার ছোটটা বোন ছিল সেটা পড়তো ওই পুরনোটা, আর ওই বোনটার ছোট পুরনো সেটটা পড়তো ছোট ভাইটা। কিন্তু আজকে জননেত্রী দেখো, বাচ্চাদেরকে আগামীর ভবিষ্যৎ হিসাবে গড়ে তোলার জন্যে কত সুদূর প্রসারী চিন্তা করে। তিনি শিশুদেরকে নতুন বই দিচ্ছে, 34-35 কোটি বই বছরের শুরুতে দেয়। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমরা যখন বই নিয়ে বাসায় যাও তখন তোমার মার সাথে দেখা হয় না? প্রথম বই দেখলে মারও ভালো লাগে না? ফিল তোমরা মানে অনুভব করো, দেখো মায়েরও মনটা খুশি হয়ে যায়, খুশি হয়ে যায় না মায়ের? তো যাই হোক, মনে রাখবা তোমরা রাষ্ট্রের সম্পদ, তোমরা পরিবারের সম্পদ, এই এলাকার মানুষের সম্পদ। তোমরা যদি নিজেদেরকে পরিচর্যা করো এবং যত্ন করো, তাহলে তোমরা বিশ্বের সম্পদ হতে পারো। পরিবার রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে তোমরা বিশ্বের দরবারে চলে যেতে পারো। পৃথিবীর সেরা মানুষটির যা দিয়ে তৈরি করা হয়েছে, তোমাকেও তাই দেওয়া হয়েছে, তোমাকে কম করে দেওয়া হয়নি। শুধু তুমি তোমাকে যত্ন করো, পরিচর্যা করো, তুমি তার থেকে বড় হয়ে যেতে পারো। সব শক্তি, জয় পরাজয় তোমার মধ্যে দেওয়া আছে। তুমি যদি তোমাকে জয়ী করো, পৃথিবীর কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। আর তুমি যদি তোমাকে পরাজিত করো, পৃথিবীর কেউ তোমাকে জয়ী করতে পারবে না। অর্থাৎ জয় পরাজয় কার কাছে? আওয়াজ নেই কেন? শীত বেশি। জয় পরাজয় কার কাছে? তুমি তোমারে হারালে কেউ জিতাতে পারবে না, আর তুমি তোমাকে জিতালে কেউ তোমাকে হারাতে পারবে না। আমার একটি স্লোগান আছে জানো, একটি শিশু হেরে গেলে সারসা হেরে যাবে, একটি শিশু হেরে গেলে দেশ হেরে যাবে। আমাকে কি তোমরা এমনি চেনো না? না, আমি বেনাপোলের মেয়র ছিলাম দীর্ঘ 11.5 বছর। আমি আমার এই তরুণ প্রজন্মের সুন্দর সুন্দর বাচ্চাদেরকে ভালোবাসি, কারণ শাসা আমাদের অহংকার। এই অহংকারের শাসা তোমরা হচ্ছে অলংকার। আর এই অলংকারে যদি ময়লা পড়ে, যদি অলংকার চকচক না করে, তাহলে কি সেই অলংকার কেউ পরে? তুমি সমাজের অলংকার, কিন্তু ময়লা যেন না পড়ে, তাহলে তোমাকে কেউ চেয়ার দেবে না, কেউ তোমাকে যত্ন করবে না, মান্য করবে না। তুমি অন্যের বোঝা হয়ে যাবে, পরিবারের বোঝা হবে, সমাজের বোঝা হবে, বিরক্তির কারণ হবে। ঠিক আছে? এই অলংকারকে সবসময় পরিচর্যা করবে, আমার জন্য দোয়া করবে। আমি তোমাদের সময় নষ্ট করলাম। সবসময় মনে রাখবে, এই পৃথিবীটা সমাজে যখন গড়ে বেড়ে ওঠো, এই পৃথিবীর সবাই তোমার আপন। আকাশ আমার ঘরের ছাউনি, পৃথিবী আমার ঘর, জগতের কোনো মানুষ কেউ নই মোর পর। তোমার বাবা মাই তোমার বাবা মাই দৃষ্টিতে দেখবা না, সমাজের সব বাবা মাকেই বাবা মার দৃষ্টিতে মান্য করবা, সম্মান করবা। ঠিক আছে? সবাইকে ভালোবাসবা, সম্মান মর্যাদার মধ্যে দিয়ে বাঁচবা, জীবনটা অন্যরকম হয়ে যাবে। আর বাবা মাকে আমার পক্ষে সালাম দিবা। আমি নির্বাচন করছি, যদি মনে হয় আমাকে দিয়ে কাজ হবে, আমাকে দিয়ে মানুষের কল্যাণ, মঙ্গল, ভালোবাসা, মায়া, মমতায় একটি এলাকা এগিয়ে যাবে, তাহলে আমাকে ভোট দিতে বলবা। তোমরা সবাই ভালো থাকো, ভালোর সাথে থাকো, পরনিন্দায় পরচর্যায় সময় নষ্ট করো না, কারণ জীবনের সব থেকে মূল্যবান অংশ হচ্ছে সময়। আর এই সময় যদি একবার তোমার চলে যায়, অপচয় হয়ে যায়, তুমি পৃথিবীর সব সম্পদ, টাকা পয়সা দিয়ে সময় পাবে না। সুতরাং সময়কে যত্ন করো, ভালো থেকো, ভালোর সাথে থেকো, সবাই নীরব থেকো। আমার দোয়া এবং ভালোবাসা সব সময় তোমাদের প্রতি থাকবে। যদি সৃষ্টিকর্তা আমাকে কবুল করে খেদমত করার, দেখবা তোমাদের প্রত্যেকটা মানুষের সাথে আমার সৌহার্দ্য, সম্প্রীতি এবং আমার কর্ম তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আমার কর্ম তোমাদের জীবন পথ, শিক্ষা পথ সহজ করে দেবে। আমার বিভিন্ন রকমের প্রকল্প থাকে। একটি শিশু হেরে গেলে যেমন একটা প্রকল্প, তারপরে প্রবীণ কোনো বোঝা নয়, মানবতা বোধে কয়, 60 বছর করলে পার, স্বাস্থ্যসেবার সকল ভার, বেনাপোল পৌরসভা, তোমরা জানো মনে হয় সব।
তারপরে হচ্ছে সুযোগ পেলে মানুষ হবো। অনেক বাচ্চা সুযোগ পায় না, মানুষ হতে পারে না। এই ধরনের অনেক প্রকল্প আছে। এই প্রকল্পগুলো পৌরসভার বাইরে ইউনিয়নে ইউনিয়নে আমি ছড়িয়ে দিতে চাই। ইউনিয়নে ইউনিয়নে এসব প্রকল্প থাকবে, একাডেমি থাকবে। আমার বাবার নামে যে একাডেমি বাচ্চারা খেলছে, সারা পৃথিবীতে বাচ্চারা আজকে আলহাজুল ইসলাম একাডেমির সম্মান বয়ে নিয়ে আসছে। বিভিন্ন সাব গেমসে খেলছে একাডেমির বাচ্চারা, ঢাকায় খেলতেছে। তা আমি যদি এই ধরনের একাডেমি এবং কোর্স করে দিই ইউনিয়নে ইউনিয়নে, নিশ্চয়ই তোমাদের আরও বেশি আগ্রহ বাড়বে। তো যাক, সবাই ভালো থেকো, ভালোর সাথে থেকো। আজকের দিনটা আমার জন্য খুবই ভালো যাবে, কারণ একদম সকালবেলা মাইক নিয়ে প্রথম অনেকগুলো ফুলের মধ্যে এসে পড়েছি, নিষ্পাপ সুন্দর মানুষের শিশুদের মধ্যে এসে পড়েছি। তো সেই কারণে দিনটাই আমার ভালো যাবে। সবাই ভালো থেকো, বাবা মাকে আমার সালাম দিও। আসসালামু আলাইকুম।